হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 বেশি ভালো আছো। তো আজকে হলো মাসের প্রথম তারিখ। তো আজকে একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে আছে। তো দেখি কি খাই না খাই তোমাদেরকে দেখাবো। তো চলো, যেহেতু 1 তারিখ, আজকে একটু ভালো মন্দ খাওয়াটা মানে খুবই জরুরি। এটা জাস্ট ফাইজলামো করলাম আর কি। তো এই দেখো, এইদিকে বৃষ্টি। এবছর যেন বৃষ্টি শেষ হতেই চাইছে না, জানি না কেন, শুধু বৃষ্টি আর বৃষ্টি, বলতে পারছি না। এত বৃষ্টি, জানি না পুজোটা কীরকম কাটবে। মনে তো হয় না পুজো ভালো কাটবে বলে, কারণ এত বৃষ্টি থাকলে কি আর পুজো ভালো কাটবে, মনে তো হচ্ছে না। তো এদিকে 8টা বেজে গেছে, তো রান্নাবান্না বসিয়ে দিলাম। ছেলে গেছে স্কুলে, এদিকে হবে বেগুন ভাজি, আর ঘরে সবজি কিছু নেই। তাই জন্যই বললাম যে আজকে 1 তারিখ, আজকে একটু ভালো মন্দ খেতে, কারণ ঘরে রান্না করার মতো কিছু নেই। তো বাজারও কীভাবে যাবো, ওর বাবা তো সকালবেলায় বেরিয়ে গেছে, তো আমার তো যাওয়া সম্ভব না, যেহেতু বৃষ্টি চলে এসছে। তো ঘরে বেগুন ছিল, তো বেগুন ভাজি করলাম, আর এখানে ডালের বড়া করে একটা সবজি করে নিলাম। তো ছেলে ডালের বড়া সবজিটা খায়, তার জন্য এটা করা, না হলে অন্য কিছু সয়াবিন টয়াবিন করতাম। ও সয়াবিনটা আবার ভালো খায় না। তো খাওয়া দাওয়ার পর ওকে স্কুল থেকে এনে একটু জমিয়ে ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে এখন চা করে নিলাম। আজকে ম্যাডামও আসবে না, ফোন করে বলে দিয়েছে কোথায় যাবে। তো চা করে নিচ্ছি। তো চলো সন্ধ্যাবেলা চাটা খাই। তো সকালবেলা নিয়ে এসেছিলাম বন, ওকে নিয়ে আসার সময় স্কুল থেকে। তো বন আর সাথে নিয়েছি ক্রিম বন। তো এটা দিয়ে সন্ধ্যার চাটা খাবো। সকালবেলা খেয়েছিলাম, তো বাকি আছে আরও 2টার মতো। তো এটা একটা শাশুড়িমা, একটা আমি, ছেলে তো খাবে না। তো চলো চাটা খাই, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি মানে ওয়েদারটা, তো চাটা বেশ ভালোই লাগে। এতদিন তো গরমের জন্য চা খাওয়া যাচ্ছিল না। তো ছেলেকে জিজ্ঞেস করছি খাবে কি না, ও বলছে না। তো এদিকে শাশুড়িমাকে দিয়ে দিলাম, তো উনি খাচ্ছে বসে। তো এদিকে চলো আমিও খেয়ে নিই, তারপর রান্নাবান্না করবো। অবর বাবা চলে এসছে, তো বাজারে গেছে মাংস আনতে। তো এদিকে চা খাওয়ার পর কিছু বাসন হয়েছিল, সেগুলি পরিষ্কার করে নেব, নিয়ে তারপর মাংসটা ঢেলে তো মাংসটাও পরিষ্কার করে নেব একসাথেই। তারপর কাটাকুটি বাটাকুটি তো আছে, সবটাই করতে হবে। সকালবেলা হলে তো শাশুড়ি মা কাটাকুটিটা করে দেয়, কিন্তু সন্ধ্যাবেলা আর উনি কাটাকুটি করে না, কারণ উনি কিছু সিরিয়াল আছে ওনার ফেভারিট টিভিতে, তো সন্ধ্যার সময় ওগুলি দেখে। তো বললো আসবে না, তো বলে লাভ নেই। তো মাংসটা ধুয়ে চলে আসলাম, যেহেতু বাসন ধুয়েছি, তো ভাবলাম একবারে মাংসটাও ধুয়ে নিই। তো মাংসটা ধুয়ে এদিকে চলে আসলাম, আগে বাটনাটা বেটে নেব, তারপর কাটবো। তো এদিকে নিয়েছি আস্ত ধনে, রোদে শুকিয়ে মিক্সচারে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। তো বাটতে সুবিধা, জাস্ট 2-3টা মনে করো ঘষা দিলেই একদম মিক্স হয়ে যায়। না হলে তো ধনিয়া বাটতে তো ভীষণ কষ্ট, তোমরা সবাই জানো। তো আগে অবশ্য গুঁড়া খেতাম, তো এখন গুঁড়াটা খাই না। আমারও পেটের সমস্যা, যেহেতু গোলব্লাডার স্টোনের অপারেশনের রুগী আমি, আর তার উপর আবার ছেলেরও পেটের ব্যথার সমস্যা আছে, তার জন্য। তো এইগুলি দেখে তো বুঝতেই পারছো যে কী হবে রাতের খাওয়া দাওয়া। তো এটা ছেলের জন্য মাংসটা আলাদাভাবে রান্না করলাম, আর এইদিকে এই তো বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তো মাংস এনেছিল, তো অভয় বাবা বলছে যেহেতু অনেক দিন ধরে বিরিয়ানি বানাও না, আগে আমি প্রায়ই ঘরে বিরিয়ানি বানাতাম জানো, তো এখন আর বানাই না। তো ও বললো যে একটু বিরিয়ানি খাবে, তো সেই জন্য আমাদের জন্য আলাদা করে মাংস করছি, আর অবয়ের জন্য আলাদা করে নিয়েছি। তো সাথে এনেছে বাজারটা গোছানোর আর সময় পেলাম না। তো এখন রান্নাবান্না কমপ্লিট করে তো বাজারটা গুছিয়ে নিচ্ছি, তারপর ছেলেকে খাইয়ে দেব। শাশুড়ি মা গিয়েছে পুজোতে, যেহেতু আজকে অমাবস্যা আছে, কালী পুজো আছে আমাদের বাড়ির পাশে। তো শাশুড়ি মা এখানে গিয়েছে, তো এসে যদি খায় দেখা যাক, দেবো, না খেলে তো দেবো না, যেহেতু প্রসাদ খেয়ে আসবে। তো এই তো ফ্রিজে সবজিগুলি গুছিয়ে রাখলাম, রেখে কিছু জল ভরে নিলাম, তারপর এখন অভয়কে খাইয়ে দেবো। তো বিরিয়ানি নিয়েছি, দেখা যাক খায় কিনা। ও আবার বিরিয়ানিটা খায় না, ওর খাওয়া দাওয়া বললাম, তো ওকে খাওয়ানো নিয়ে ভীষণ কষ্ট। বাচ্চা মানুষ দেখি বিরিয়ানি দেখলে, মাংস দেখলে ঝাঁপিয়ে পড়ে যে আমি খাবো খাবো, কিন্তু আমার ছেলেটা না, পুরো বিপরীত। পরও ভগবান কেন জানি না ওকে এত গ্যাসের সমস্যা দিচ্ছে, ছেলেকে বুঝতে খাইয়ে পারছি দিই, না। অনেকক্ষণ ধরে ওর ওয়েট কিছু করছে, খেতে পারে বলছে না, মামনি গ্যাস হয়ে ভাত যায়, হয়েছে পেট কিনা। ব্যথা তো করে, অথচ আমার ইতিমধ্যে ছেলে তো কিছুই দেরি খায় হলো, না। 2টা সবজি অন্য রান্না বাচ্চারা করলাম। দেখি বিরিয়ানি তো চলো মাংস ওকে এসব খাইয়ে পেলে দিই, খুব তারপর আনন্দ আমরা খাবো। যে বাবা খাবে, স্নান করছে। কিন্তু আমার ছেলেটা না সেরকম না, জানি না ভগবান কেন ওকে এত কষ্ট দিচ্ছে। তো এদিকে ওকে খাইয়ে দিলাম, তারপর ভাত বেড়ে নিচ্ছি। আমি আর অভয় বাবা একসাথে বেড়ে নিচ্ছি, একসাথে খেলে নাকি ভালোবাসা বাড়ে। তো দেখি আমাদের ভালোবাসাটা বাড়ে কিনা। তো তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসছি নেক্সট